বাপ-দাদা, চাচা, তাদের সাথে তাদের মনের ভাব প্রকাশ করবেন। তিনি প্রথম বাড়ির দাওয়াতটা তাদেরকেই দিবেন। এবার তাদেরকে ডাকা হলো যে আসো তোমরা এই পাহাড়ের পদদেশে আসো। সবাই তার কথা মতো পাহাড়ের পদদেশে এসে হাজির হলো। কারণ কি? কারণ হলো বিশ্বসালামকে তিনি যখন নবুয়ত প্রকাশ করেন নাই তখনও তাকে মূল্যায়ন করতেন কাফের মুশরিকরা। সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমানতদার। কি ছিলেন? তিনি ছিলেন মানুষের উপকারী ব্যক্তি। কি ছিলেন? এই কারণেই আলামীর যে উপাধি পেয়েছেন, এই আলামীর উপাধি কিন্তু নবুয়তি লাভ করার পর তাকে দেওয়া হয় নাই। এই উপাধি কিন্তু তাকে আগেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই উপাধি তার নবুয়ত প্রকাশের আগেই তাকে দেওয়া হয়েছে। এবার বিশ্বনবী সকলকে ডাকলেন এবং বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যখন শুনেছে তাদের মধ্যে মনে হয় যেন কেউ তীর মেরে দিয়েছে, বুকের মধ্যে তীর মারছে। এই কথা কোথা থেকে আসলো? আমাদের তো রব আছে, আমাদের কাবার মধ্যে 360টা মূর্তি আছে, আমরা তো তার ইবাদত করি। আবার এই নতুনত্ব একজন রবের নাম কোথা থেকে নিয়ে আসলো? এই বুঝি একটা ভেজাল আমাদের মধ্যে নিয়ে আসলো। নাউজুবিল্লাহ বলে। সবাই বিশ্বনবীর কথা অগ্রাহ্য করে চলে গেল। কেউ কোনো টু শব্দ করলো না। যার ঘরে সে চলে গেল। আবু লাহাব সে চলে গেল না। সে নবীকে উদ্দেশ্য করে বলল, নবী মুহাম্মদ তোমার দুইটা হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা, ইয়া মুহাম্মদ তাব্বাত ইয়াদা, তোমার দুইটা হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে পরবর্তীতে তিনি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে আবু লাহাব তুমি আমার বন্ধুর হাত দুইটা ধ্বংস এই কথা বলেছো, তার ধ্বংস তুমি কামনা করেছো, আর আমি তোমার সৃষ্টিকর্তা, সারা জাহানের সৃষ্টিকর্তা ঘোষণা দিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব এই দুই হাত ধ্বংস অর্থাৎ তিনি ধ্বংস হয়ে যান। আর তিনি যে সম্পদ অর্জন করেছে এই সম্পদ তাকে কোনো ফায়দা দিবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু, অচিরেই সে জাহান্নামের লেলি শিখার মধ্যে নিক্ষিপ্ত হবে, সেখানে জ্বলবে। তার স্ত্রীও হাম্মালাতুল হাতাব, যে স্ত্রী কাঠ বহন করবে, একটা সময় অভাব অনটনের মধ্যে সে নিপতিত হয়েছিল, তিনি নিজে কাঠ বহন করে তার জীবিকা নির্বাহ করত। একেবারে তার অভাব অনটনের সংসার চলছে, কি করবে? শেষ পর্যায়ে তার মৃত্যু হয়েছে। পাহাড়ের মধ্যে গলায় ওই যে রশি, কাঠ আনার ক্ষেত্রে তিনি যে রশি ব্যবহার করতেন, খাজুর গাছ পেঁচানো রশি। আর ওই খাজুর গাছের মধ্যে কিন্তু রগের মতো আছে, শক্ত। এই রগ পেঁচাইয়া পেঁচাইয়া রশি বানাইল। এগুলো দিয়ে বেঁধে উনি কাঠ আনতেন। উনি পাহাড়ের মধ্যে যখন কাঠ আনতে গেছেন, হঠাৎ করে উষ্টা খাইয়া পাথরের সাথে ওইটাই গলায় পেঁচাইয়া এখানে লাইগা উনি ওইখানেই জাহান্নামের আগুনে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর কাছে একবার একজন কাফের হাতের মধ্যে পাথর নিয়ে আসছে। আয়েশা বলতেছে, মুহাম্মদ তুমি বড় জাদুকর, তুমি তো সব বলতে পারো। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি সব বলতে পারো, হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আজকে তোমার প্রতি বিশ্বাস করব। রাসূল বলতেছে, চাচা চাচা আবু জেহেল, চাচা আমি যদি বলতে পারি তাহলে আপনি ঈমান আনবেন? বলতেছে, হ্যাঁ ঈমান আনবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার হাতের মধ্যে পাথর আছে, ঠিক আছে? পাথর আছে। হাত খুলছে, পাথর থেকে আওয়াজ বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ।